৯০-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে অনন্য এক উজ্জ্বল তারকার নাম সালমান শাহ। মাত্র ৪ বছরের সংক্ষিপ্ত অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছিলেন ২৭টি আলোচিত ব্যবসা সফল সিনেমা। কিন্তু তার দীপ্তময় এই ক্যারিয়ারের অবসান ঘটে মাত্র ২৫ বছর বয়সেই। ক্ষণজন্মা এই তারকার মৃত্যু হয়েছিল খুব রহস্যজনকভাবে। অবশেষে সেই রহস্যের জট খুলল। সালমান শাহের মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি হত্যা, প্রকাশ পেল চাঞ্চল্যকর তথ্য। ঈশ্বর কি আমাদের মিলন লিখতে পারত না? গানটি হয়তো অনেকেই শুনেছেন, তবে প্রিন্স মাহমুদের লেখা এ গান কেন এখানে? উত্তরটা হয়তো নীরবেই পেয়ে গেছেন। সালমান শাহের ক্ষেত্রে এ গানের অন্তরায় রয়েছে ভক্তদের কান্না, আবেগ। রহস্যের এক ধূম্র জালে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শুয়েছ। দীর্ঘ ২৯ বছর পর অবশেষে সামনে এলো নির্মম সত্য। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে। তবে অবশেষে প্রকৃত সত্য সামনে এসেছে ১৯৯৭ সালে দেয়া রেজভির জবানবন্দির জের ধরে। রেজভি তার জবানবন্দিতে স্বীকার করেছিলেন পরিকল্পিতভাবে ১২ লক্ষ টাকার কিলার ভাড়া করে সালমান শাহকে হত্যা করা হয়। তিনি জানান, ঘটনার রাতে অর্থাৎ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাত ২:৩০টার দিকে সালমান শাহ বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। তখন ঘুমন্ত ছিলেন সালমান। উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা, তার মা লুসি এবং আত্মীয়া রুবি। রেজভির বর্ণনা অনুযায়ী ঘুমন্ত সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে ধস্তাধস্তি শুরু হয়। তখন আজিজ ভাই নির্দেশ দেন ইনজেকশন পুশ করতে। ইনজেকশন প্রয়োগের পর সালমান শাহ মারা যান। পরে পুরো ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখাতে তার মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়। আসামির জবানবন্দিতে হত্যার কথা পরিষ্কারভাবে উল্লেখ থাকলেও সে অনুযায়ী পূর্বে কোনো হত্যা মামলা হয়নি। গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়া নির্দেশে ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, যে প্রণয়ের গানে সালমান শাহ ঠোঁট মিলিয়েছিলেন সেটি কি তবে হয়েছিল সেদিন সত্যি? মামলায় মোট ১১ জনের মধ্যে প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। আদালত রমনা থানায় দায়ের করা এই মামলায় আগামী ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তবে কি অবশেষে ন্যায়ের বিচারের মুখ দেখছেন সালমান শাহের পরিবার? ৩ দশক পর কি মিলবে কি সত্যের মৃত্যু নেই বাক্যের পূর্ণতা? আপনাদের কি মনে হয় দর্শক, কমেন্টে জানাবেন। প্রয়াত এই কিংবদন্তিকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করেন তার ভক্তরা। হয়তো সালমান শাহ তাদের জন্য রেখে গিয়েছিলেন সেই গানের কথা, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো।